হুগলি ডিস্ট্রিক্ট হাই রিস্ক ওমেন ম্যানেজমেন্ট পোর্টালে কিছু পরিবর্তন করা হয়েছে, সেটি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমে যে স্ক্রিনটি আছে এখানে কোনো পরিবর্তন নেই, এখানে আপনাদের আইডি পাসওয়ার্ড যেটা দেয়া আছে আগের, সেই আইডি পাসওয়ার্ড এখানে দেবেন, দিয়ে লগ ইন করতে হবে। তো আমি একটি সাব সেন্টারের আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি এখানে। তো এইখানটায় দেখুন অনেকগুলো বাটন আছে, যেগুলো আগেও আপনাদের ছিল, কিন্তু সেটা একটা নতুন লুক দেওয়া হয়েছে আপনাদের কাজের সুবিধার্থে, এন্ট্রি করার সুবিধার্থে একটু মডিফাই করা হয়েছে। এখন আসি অ্যাড নিউ পিডব্লিউ। নতুন কোনো প্রেগনেন্ট ওমেন, হাই রিস্ক প্রেগনেন্ট ওমেন যখন এখানে অ্যাড করা হবে, তো অ্যাড নিউ পিডব্লিউ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে বাটনটা দেয়া আছে। তো এখানে আমি প্রেস করলাম, ফর্মটা যেটা আগের ফর্ম আপনারা ইউজ করেছেন সেই একই ফর্ম দেয়া আছে। এখানে খুব বেশি কিছু পরিবর্তন নেই। এখানে পিডব্লিউ নেমের ক্ষেত্রে মিনিমাম 6টা অক্ষর হতে হবে। পিডব্লিউ কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে 10 ডিজিট মাস্ট। এখানে আপনাদের অনেক সময় ভুলবশত 9 ডিজিট অথবা 11 ডিজিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা মানে আমরা আগে দেখেছি। তো সেক্ষেত্রে সেখানে 10 ডিজিট যদি না হয় আপনাকে একটা এরর মেসেজ দেবে। তো আমি ফর্মটা ফিল আপ করছি। মাতৃমা আইডিটা এটা আগে অপশনাল ছিল, এই আগে ম্যান্ডেটরি ছিল, এখন এটা অপশনাল করে দেওয়া হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে মাতৃমা আইডি আপনার ওই মায়ের ক্ষেত্রে থাকলেও আপনারা দেবেন না, অবশ্যই দেবেন। সমস্ত হাই রিস্ক মায়ের ক্ষেত্রে মাতৃমা আইডিটা দেবেন। এটা ম্যান্ডেটরি করা হয়নি, শুধুমাত্র কিছু বাইরে থেকে যে মায়েরা আসে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মা হাই রিস্ক, কিন্তু কোনো রকম তার হয়তো আইডি নেই, অন্য স্টেট থেকে এসছে, এরকম কিছু মায়ের ক্ষেত্রে পাওয়া গেছে। তো সেই কারণে এটাকে ম্যান্ডেটরি করা হয়নি। তার মানে এই না যে আপনারা মাতৃমা আইডিটা দেবেন না, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু মাতৃমা আইডিটা অবশ্যই দেবেন। তারপরে আসছি গ্র্যাভিটা, এখানে কোনো রকম পরিবর্তন নেই, যা ছিল আগেই। ইডিডিটা যখন দেবেন, এই যে ক্যালেন্ডার থেকে, এই ক্যালেন্ডার আপনারা আগেও ইউজ করেছেন অনেক পোর্টালে, আমি একটুখানি তবুও দেখিয়ে দিই। আমি সাপোজ একটা ডেট নিলাম 28শে ডিসেম্বর, তার মায়ের ইডিডি আমি সিলেক্ট করলাম। করার পরে নিচে দেখবেন একটি সেট বাটন আছে। আপনি এই সেট বাটনটি প্রেস করলে তবেই ডেটটা কিন্তু ইনপুট হবে। ট্রাইমেস্টার যেটা হয় সেটা দিয়ে দেবেন, দিলাম। রিমার্কস যদি কিছু থেকে থাকে তবে রিমার্কস দেবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি কলাম নয়। আমি সাবমিট করলাম। আচ্ছা, সাবমিট করার পরে এটা আপনার হাই রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, আপনাদের আগের যে পোর্টাল ছিল সেখানে আপনারা টিক দিতেন, মাল্টিপল টিক দিতেন। যদি একটা ফ্যাক্টর থাকতো তাহলে একটায় টিক দিতেন, যদি অনেকগুলো ফ্যাক্টর থাকতো সেক্ষেত্রে অনেকগুলোতে টিক দিতেন, টিক দিয়ে সাবমিট করতেন। সেটা একটু পরিবর্তন করা হয়েছে, এটা একটু ভালো করে দেখে নিন। মা যখন রেজিস্ট্রেশন করবেন প্রথমবারে আপনাকে প্রথম একটি ফ্যাক্টর সিলেক্ট করতে হবে। আমি ধরলাম মায়ের রিপিটেড অ্যাবর্শন আছে এবং অ্যানিমিয়া 8 থেকে 11, দুটো হাই রিস্ক ফ্যাক্টর মায়ের আছে। তো প্রথমে আমি 8 থেকে 11টা সিলেক্ট করলাম। করার পরে রিমার্কসের ঘরে এই মুহূর্তে
কত তার হিমোগ্লোবিন আপনারা যখন হাই রিস্ক এন্ট্রি করছেন, অ্যাকচুয়াল হিমোগ্লোবিনের পরিমাপটা এখানে লিখে দিতে হবে। আমি লিখলাম, করে আমি সাবমিট করলাম। তো দেখুন আমার এখানে এই মাটি 2 নম্বরে এন্ট্রি হয়ে গেছে। তো এন্ট্রি হয়েছে, কিন্তু দেখুন ফ্যাক্টরের জায়গায় আপনার একটি ফ্যাক্টর দেখাচ্ছে। যখন আপনারা নতুন মা এন্ট্রি করবেন, যদি মাল্টিপল ফ্যাক্টর থাকে বা কোনো ফ্যাক্টর আপনার যদি ভুল করে এন্ট্রি হয়ে থাকে, ডিলিট করবেন, তাহলে একটি নতুন বাটন করে দেয়া হয়েছে ফ্যাক্টর বলে। আপনি কি করবেন, যখন দ্বিতীয় ফ্যাক্টরটা আপনাকে ওখানে অ্যাড করতে হবে, তখন ওই ফ্যাক্টর বাটনটায় ক্লিক করলে আবার আপনার ওই ফ্যাক্টর ডেটার স্ক্রিনটা চলে আসবে। নিচে দেখুন আপনি যেটা অলরেডি আগে থেকে ফ্যাক্টরটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। সেটা আপনারা ডিলিটও করতে পারেন। সেটা মাল্টিপল ফ্যাক্টর হলে এটা একটা ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টরটা আপনাকে ওপর থেকে চুজ করে দিতে হবে। তো আমি যেরকম বলেছিলাম অ্যানিমিয়া 8 থেকে 11 আছে এবং রিপিটেড অ্যাবর্শন আছে। তো আমি সেকেন্ড টাইম আমি রিপিটেড অ্যাবর্শন সিলেক্ট করে সাবমিট করলাম। তো সাবমিট করার পরে দেখুন এখানে দুটো ফ্যাক্টর চলে এসছে। আশা করি এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনার দুটো মা এখানে রেজিস্ট্রেশন হয়ে আছে। আপনি এই মায়ের ডিটেলসটা কোথা থেকে পাবেন? এখানে তো সব কলামগুলো দেয়া নেই, আপনারা যেগুলো এন্ট্রি করেছেন সেগুলো কোথা থেকে পাবেন? সেগুলোর জন্য আপনাকে এই ভিউ বাটনটায় ক্লিক করতে হবে, তাহলে মায়ের ডিটেলসটা এখান থেকে দেখা যাবে। আমি ভিউ বাটনে ক্লিক করলাম, এটাকে একটু বড় করে নেবেন, জুম করে নেবেন, তাহলে দেখতে পাবেন মায়ের ডিটেলসটা এখানে চলে আসছে। আমি ব্যাকে চলে গেলাম। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটা আছে আপনাদের ফলো আপ। মা তো একবারই রেজিস্ট্রেশন হবে, তারপরে আপনাদের যেটা করতে হয় 15 দিন অন্তর ফলো আপ করতে হয়। তো ফলো আপের ক্ষেত্রে আগে দুটো বাটন ছিল আপনাদের, একটা ফলো আপ ছিল আর একটা ছিল ডিসকাস বাটন। তো আমরা এবারে ওই ফলো আপ ডিসকাস দুটোকে মার্জ করে দেওয়া হয়েছে। তো আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা করবেন। আপনারা প্রথমবারে ধরুন মাটার ফলো আপ হবে। ফলো আপ মানে আপনি তাকে সার্ভিস দিয়েছেন, কিছু সার্ভিস দিয়েছেন। এই আগের যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টের পরে যে 15 দিন এই এবারে রিপোর্ট করছেন, তার মাঝের যে 15 দিনে কোনো মা সার্ভিস পেয়েছে। তো আমি ফলো আপ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন ফলো আপ ডেট। ফলো আপ ডেটটা কবে দেবেন? যেদিন আপনি মাটাকে ফলো আপ এন্ট্রি করছেন সেই ডেটটাই কিন্তু এখানে দেবেন। এরপরে ফলো আপ ডেট আপনার এখানে দেওয়া হয়ে গেলে এখানে বিপিটা যেভাবে দিতেন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি কলাম না, কোনোটাই ম্যান্ডেটরি কলাম না। আপনি যদি সার্ভিস দিয়ে থাকেন, আপনি এএনসি হয়তো রেজিস্ট্রেশন মানে ফার্স্ট এএনসি, সেকেন্ড এএনসি, থার্ড এএনসি, ফোর্থ এএনসি কোনো একটা এএনসি করেছেন ওই পিরিয়ডের মধ্যে, বা স্পেশাল কোনো আপনি চেক আপ করেছেন, সেক্ষেত্রে তার যদি বিপি বা এইচবি লেভেল কিছু পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে দেবেন। আচ্ছা, ফলো আপ ডেটের ক্ষেত্রে একটা জিনিস বলা হলো না, সেটা হচ্ছে আপনাদের এখানে ডেটটা সিলেক্ট করতেও পারেন। ডেট কিন্তু আপনি যে ডেটে এন্ট্রি করছেন ডেটটা অটোমেটিক চলে আসবে। ডিফল্ট ডেট যেদিন এন্ট্রি করছেন সেদিনের ডেটটা এখানে দেখাবে। সুতরাং যেদিন এন্ট্রি করছেন সেই ডেটটা যদি পরিবর্তন করার একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করতে পারেন, না হলে কিন্তু এখানে ডেটটা দেখাবে। তারপরে আসছি বিপি এইচপি দিয়ে দেওয়া হলো। তারপরে কিছুটা পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে আগে আপনাদের যেটা ছিল পিএমএসএমএ ক্লিনিক, এএনসি ক্লিনিক, এগুলো আলাদা আলাদা করে বাটন ছিল, সেটাকে মার্জ করে একটি বাটনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি না, স্পেশাল চেক আপ বলে একটা অপশন করা হয়েছে, তার মধ্যেই কিন্তু এএনসি ক্লিনিক, পিএমএসএমএ ক্লিনিক, টেলি অবস্টেটিক আর প্রাইভেট, এই 4টে অপশন দিয়ে দেওয়া হয়েছে।
তো এখানে কিছু কনফিউশন আছে। আমি এএনসি ক্লিনিক বলতে কি বুঝবো? আমার যদি জেনারেল এএনএম দিদিরা যে চেক আপগুলো করছেন, সেটার জন্য এখানে স্পেশাল চেক আপের কোনো বাটন সিলেক্ট করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র বিপিএইচবি দেবেন। আর যদি কিছু ইস্যু আপনারা পান, সেক্ষেত্রে রিমার্কসের ঘরে লিখে দেবেন। কিন্তু যদি তার ওই 15 দিন, লাস্ট 15 দিন, এখানে একটা ভুল হতো আপনাদের, যে আগের কনভার্জেন্স যে রিপোর্ট করেছেন তারপরের যে 15 দিনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে যদি আপনার ওই মায়ের কোনো স্পেশাল চেক আপ হয়ে থাকে, অর্থাৎ যদি আরএইচের এএনসি ক্লিনিকে যায়, বা পিএমএসএমএ ক্লিনিকে যায়, বা সিএইচওডিদের কাছে টেলি অবস্টেটিক যদি করে, বা প্রাইভেটে যদি ডক্টর দেখায়, সেই ডেটাগুলো যদি আপনাদের কাছে থাকে, তাহলে কোথায় গেছে সেটা সিলেক্ট করবেন। আমি সাপোজ ধরলাম এএনসি ক্লিনিক গেছেন, তো এএনসি ক্লিনিকে যাওয়ার পরে কোন ডেটে গেছেন, আমি ধরলাম 15 তারিখ, লাস্ট 15 তারিখ মা স্পেশাল চেক আপ করিয়েছেন, এএনসি চেক আপ করিয়েছেন। এএনসি চেক আপ বলতে এএনসি ক্লিনিকে গিয়েছিলেন মা। তো এটা আমি সিলেক্ট করলাম। এইখানে বারবার বলছি, এএনসি আপনারা যে এএনসি সাব সেন্টারে করছেন বা বাড়িতে করছেন, সেইগুলো এখানে সিলেক্ট করার দরকার নেই। সেই এএনসি ক্লিনিক কিন্তু এটা না, এটা হচ্ছে আরএইচের এএনসি ক্লিনিক। তারপরে দেখুন, উইক অফ প্রেগনেন্সিটা আপনাদের দিতে হবে। এখানে কিন্তু কোনো ধরুন আমার সাপোজ বলছি 20 উইকস হয়েছে, আমি 20 দেব। এখানে 20 উইকস আলাদা করে লেখার দরকার নেই, শুধুমাত্র ডিজিটে দিতে হবে। তারপরে কলাম আসছি ডেলিভারি ডেট। এটা নিয়ে আপনাদের আগের যে পোর্টালটা ছিল তাতে কিছু অসুবিধা হচ্ছিল, যে কোনো মায়ের যদি ডেলিভারি হয়ে যায়, মানে হাই রিস্ক পিরিয়ডে আছে, আমি ফলো আপ করছি, তো আমার ডেলিভারি মায়ের হয়েছে, সেটা দেখানোর কোনো জায়গা ছিল না। তো এখন আমি ডেলিভারি ডেটের অপশনটা এর মধ্যে অ্যাড করে দিতে পেরেছি। তো এখানে যদি মায়ের ডেলিভারি হয়ে যায়, তো এখান থেকে আপনি ডেলিভারি ডেটটা চুজ করে নিয়ে সেট করে দেবেন, তাহলে ডেলিভারি ডেটটা এন্ট্রি হয়ে যাবে। অ্যাম্বুলেন্স ইউজ, এটার ক্ষেত্রে বলি 102 বা প্রাইভেট, মা ডেলিভারির সময় কোন অ্যাম্বুলেন্স ইউজ করেছে সেটা দেওয়ার জন্য বলেছি। এটা সব সময় এন্ট্রি করার প্রয়োজন নেই, যখন ডেলিভারি হবে তখন এই কলামটা ইউজ করবেন। আচ্ছা, তারপরে ডিসকাস উইথের জায়গাটা আমি পরে আসছি। এটা আমি কোনো মায়ের ফিজিক্যাল কোনো ফলো আপ হয়েছে সেটার জন্য এন্ট্রি করছি, তো তখন আমার ডিসকাস উইথের ঘরটা সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে আসছি রিমার্কসের ঘর। যদি কোনো আপনার রিমার্কস থাকে তবে রিমার্কস দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর ভিউ বাটনে ক্লিক করে দেখে নেবেন আপনার এখানে এন্ট্রিটা হয়েছে কিনা। দেখুন নিচে ফলো আপ ডিটেলসের মধ্যে আপনার কিন্তু ওই এন্ট্রিটা চলে এসছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আপনি একবার যখন ফলো আপ এন্ট্রি করছেন, সেই ডেটে দ্বিতীয়বার যদি আপনি এন্ট্রি করতে যান, তাহলে কিন্তু এন্ট্রি এখানে হবে না। এইটা লক করা আছে, আপনাদের যাতে ভুল না হয় সেক্ষেত্রে আমি এই অপশনটা করে দিয়েছি। দেখুন আমি সাবমিট করলাম, সাবমিট করলে একটা এরর দেবে, এ রেকর্ড উইথ দিস ডেট অলরেডি এক্সিস্ট। তার মানে ফলো আপ আপনি একবারই তুলতে পারবেন, রিপিটেডলি ফলো আপ এই উইকের জন্য, আজকের ডেটের জন্য দুবার তুলতে পারবেন না। কালকের ডেটের জন্য আবার তুলতে পারবেন, কিন্তু আজকের ডেটে একবারই ফলো আপ তুলতে পারবেন। তো আমি ব্যাক টু হোমে গেলাম। আচ্ছা, এবার হলো এটা ফিজিক্যাল ফলো আপ হয়েছে, তার এন্ট্রিটা হলো। এবার আপনি কোনো এক সপ্তাহে, মায়ের তো প্রত্যেক সপ্তাহতেই আপনার ফিজিক্যাল চেক আপ হচ্ছে না, আপনি কনভার্জেন্স মিটিংয়ে আলোচনা করেছেন, সেইটা আগে যে ডিসকাস বাটনটা ছিল সেটা কিভাবে এন্ট্রি করবেন সেটা দেখাই। সেটা করতে গেলেও ফলো আপে আপনাকে যেতে হবে। ফলো আপ বাটনে ক্লিক করলাম, করার পরে ফলো আপ ডেটটা চলে এলো। তো এখানে যেটা দিতে হবে, উইক অফ প্রেগনেন্সি, এটা কিন্তু দিতে হবে কোন
কত নম্বর উইক চলছে মায়ের। তারপরে দেবেন কি ডিসকাস উইথ অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী বা প্রেগনেন্ট ওমেন, মায়ের সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে আপনাদের, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিয়ে সাবমিট করে দিলেন। এখানে দেখুন আমি ভুল করেছি, আমি ডেটটা চেঞ্জ করিনি। একই ডেটে দুবার হবে না, তো সেক্ষেত্রে আমি এটা যেহেতু আজকের ডেটে ফলো আপ করেছি, আমি আগের যে মাটা এখানে এন্ট্রি করা আছে সেই মায়ের আমি ফলো আপে ওটা দেখাচ্ছি। এখানে ডেট দেওয়া আছে, ডেটটা ডিফল্ট চলে আসবে। এখানে আমি উইক অফ প্রেগনেন্সি আমি তুলে দিলাম 22, ডিসকাস উইথ আশা করলাম, করার পরে আমি সাবমিট করলাম। তো এখানে দেখুন এখানেও এন্ট্রিটা কিন্তু হয়ে গেছে। এটা মায়ের কিন্তু ফিজিক্যাল চেক আপ হয়নি, এটা শুধুমাত্র কনভার্জেন্স মিটিংয়ে আলোচনা হয়েছে ওই সপ্তাহে, সেই জন্য আমি শুধুমাত্র ওর ডিসকাশন যেটুকু হয়েছে সেটা কার সাথে ডিসকাশন হয়েছে সেটা এন্ট্রি করলাম। আর দ্বিতীয় মায়ের ক্ষেত্রে ফলো আপ হয়েছে, মানে ফিজিক্যাল ফলো আপ হয়েছে, সেই জন্য আমি তার ফিজিক্যাল ফলো আপের ডেটাগুলো এখানে কিন্তু দেওয়া আছে। দুটোর মধ্যে আশা করি পার্থক্যটা বোঝাতে পারলাম। তারপরে আসছি, নতুন একটি বাটন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে পিএমএসএমএ। পিএমএসএমএ বাটনের প্রয়োজনীয়তাটা কি একটুখানি বলে দিই। আমরা যখন মাগুলোকে পাঠাই আরএইচে, আপনারা দিদিরা যখন পাঠান, সেক্ষেত্রে পিএমএসএমএ ক্লিনিকে কতজন মা যাবে সেটা অনেক ক্ষেত্রেই আগে থেকে কোনো ইনফরমেশন থাকে না, অনেক ব্লকে হয়তো আগে থেকে ইনফরমেশন থাকে। তো যাই হোক, সেটার একটা লাইন লিস্ট ব্লকের কাছে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকবে যে আমার এই মাগুলো পিএমএসএমএ ক্লিনিকে আসবে। সিনিয়র পিএইচএন দিদিরা বা সুপারভাইজার দিদিরা আগে থেকে সেই লিস্ট ধরে মাকে আগে থেকেই লিস্ট রেডি করে রাখতে পারবে এবং জানতে পারবে যে কতজন মা আজকে আসতে চলেছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এইখানে পিএমএসএমএ বাটনটাতে ক্লিক করতে হবে। করার পরে আপনার মা সে কোন পিএমএসএমএতে যাবে সেই ব্লকটি সিলেক্ট করতে হবে। তো ব্লকটি সিলেক্ট করেছেন, আমি ধরলাম সিঙ্গুর আরএইচ। কোন মাসে যাবে, এই মাসগুলো পরিবর্তন হয়ে যাবে। আপনি আপাতত আপনার কামিং মান্থ আগস্ট, আমি আগস্ট সিলেক্ট করলাম। করার পরে শুধুমাত্র সাবমিট করে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, এই ডেটটি পিএমএসএমএ আপনার পাঠানোর ডেটটি, এটি পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে, ফিক্সড একটা ডেট দিয়ে দেওয়া হবে। এই ডেটের মধ্যেই কিন্তু আপনাদের এন্ট্রি করতে হবে। তো এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত যাব। আপাতত পিএমএসএমএ এন্ট্রিটা আপনারা দেখে নিলেন। তারপরের যে বাটনটি আছে, এই বাটনটি হচ্ছে ডিলিট বাটন। ধরুন আমার কোনো একটি মায়ের ডেলিভারি হয়ে গেছে, 42 দিন তার কভার হয়ে গেছে, সেক্ষেত্রে মাটিকে আমি ডিলিট করে দেব। তখন কি করব, ডিলিট বাটনে প্রেস করব। করার পরে এখানে একটি ওয়ার্নিং মেসেজ দেবে, আপনি কি সত্যি সত্যি ডিলিট করতে চান মাটাকে। আমি ইয়েস করে দিলে মাটা কিন্তু আপনার হোম পেজ থেকে চলে যাবে, মাটি এখানে এন্ট্রি থেকে ডিলিট হয়ে যাবে। আপনাদের কমপ্লিট কাজ হয়ে গেলে অবশ্যই লগ আউট বাটনটা ক্লিক করে লগ আউট করতে ভুলবেন না। লগ আউট অবশ্যই করবেন। লগ আউট বাটনটা ক্লিক করে দেবেন, লগ আউট হয়ে যাবে।